আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশাল হাউজে। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটি হচ্ছে আপনারা জানেন যে উমরায় যাচ্ছি আমার আম্মা বাবাকে নিয়ে। তো যাওয়ার দিন সকালেই আমি একটু চা জাল দিয়ে মানে লিকার করে রেখেছি আর ভাজি করেছি, সেটা ঢেলে নিব এখন বাটিতে। তো একটু রান্নাবান্না করে নিয়েছে, আমাদের রাতে ফ্লাইট, আমরা বিকেলে বের হব। তো সকালে একটু রান্নাবান্না করে ফেলতেছি, একটু আমাদের যাওয়ার প্রস্তুতি আছে এর জন্য। তো গরু গোশত রান্না করে রেখে যাচ্ছি ছেলেদের জন্য এবং ওর আব্বুর জন্য সহ আর কি। বাজিও একটু বেশি করেই করেছি যাতে করে থাকলে ওরা খেতে পারে। এখানে পোলাও রান্না করেছি, গরু গোশত দিয়ে খাবে এর জন্য পোলাও গরু গোশত রান্না করে দিয়ে যাচ্ছি। 2 দিন চলে যাবে ওদের বাপ ছেলেদের। তো রান্না শেষ করে এখন আমি একটু পরোটা ভাজবো নাস্তার জন্য। সকালে যেহেতু রান্নাটা করে ফেলছি, তো পরোটা বানাতে গিয়ে মনে হলো গতকালকে যে আমি একটু আঙ্গুর ভাজা করেছিলাম, ওইটা ওরা খুব পছন্দ করেছে। তো এই পরোটার ডো দিয়ে কিছু পিঠা বানিয়ে একটু শিরায় তৈরি করে দিয়ে যাই, তাহলে হয়তো 1-2 দিন ওরা খেতে পারবে। বিশেষ করে মুনতাসির খুব পছন্দ করে এই জন্য। তো আমি পরোটা গোল গোল করে বেটলে এভাবে কেটে কেটে নিয়ে এখন একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি আর কি। উল্টিয়ে পাল্টে এভাবে ভেজে একদম মচমচে করে ভেজে নিব। আগুনটা অনেক কম দিয়েছি যাতে করে আস্তে ভাজাটা হয়। তো এরকম লাল লাল করে ভেজে সবগুলো উঠিয়ে নিচ্ছি। হালকা পাতলা সহজ নাস্তা, কিন্তু খেতে এটা সহজ মানে খুব মজা হয়। আর শিরায় না দিয়ে শুধু এভাবেও নিমকি হিসেবে খাওয়া যায়। তো আমি দেখি কিছু নিমকির জন্য মানে মুনতার নিমকি যেটাকে বলে আর কি, ওভাবেও রেখে দিব আর কিছু শিরায় দিয়ে দিব আর কি। তো একটা একটা করে দিলেই ভালো, এই জন্য আমি এটা হাত দিয়ে বেশি করে দেওয়াতে এখন উল্টাতে অসুবিধা হচ্ছে। তো একটু সময় হাতে ছিল, আমার লাগেজ গুছানো গতকালকে হয়েছে, আর বেশি একটা কাজ নেই। সেলিনে আসলে ঘর মুছে একটু ধোয়া পাতলা মানে কাপড় চোপড় ছিল, সেগুলি ধুয়ে টুয়ে দিবে। তো এই জন্য আমার বেশি একটা ঝামেলা হচ্ছে না, যার কারণে আমি এই পিঠাটা বানিয়ে নিতে পারতেছি। তো পিঠা ভাজা শেষ, এখন আমি 1/2 কাপ চিনি আর অল্প একটু পানি দিয়েছি শিরাটা তৈরি করার জন্য, যেখানে বড় এক বাটি হয়েছে। তো শিরাটা একটু ফুটে আসলেই ভালো করে মানে মেল্ট হয়ে গেলে আমি এখন এটা দিয়ে দিচ্ছি পিঠাগুলি। আমার মুনতাসির বললো যে একটু কিছু মানে ওই যে লবণ দেওয়া যেভাবে মচমচে ওইভাবে থাকতে, আমি এগুলি রেখে দিচ্ছি আর বাকিগুলো একটু শিরে লাগিয়ে নিচ্ছি আর কি। বেশি সময় লাগবে না, হয়ে যাবে। তো এগুলি ঠান্ডা করে তারপর বয়মে ঢুকিয়ে রেখে যাব। তো মুনতাসির হয়তো 2 দিন খাবে, ওর একটু নাস্তা হয়ে যাবে আর কি। তো ভালো করে লাগিয়ে নিয়েছি। তো আমার মনে হচ্ছে শিরাটা একটু বেশি আছে, তো আরও কয়েক পিস দিয়ে দিয়েছি। তো এই তো ঝটপট হয়ে গেছে, একটার ভিতর আরেকটা পরোটার ডো দিয়ে একটা নাস্তা। তো আমি এগুলিকে নামিয়ে রেখে দিচ্ছি, এই যে সুন্দরভাবে লেগে গিয়েছে। এখন নাস্তা খেতে যাব। নাস্তায় হচ্ছে পরোটা বানিয়ে নিয়েছি আর হচ্ছে ভাজি, ডিম। তো এই যে নুন মানে লবণ দেওয়া যেগুলি, সেগুলি ওই যে গতকালকে যে আঙুল ভেজেছিলাম সেটা আর বয়মে অল্প একটু আছে, তো ওরা খেয়েছে। আর হলো আমি এগুলি ঠান্ডা হওয়ার জন্য এখানে রেখেছি, যাতে করে ঠান্ডা হলে বয়মে ঢুকাতে পারি। তো একটু শক্ত হওয়ার আগে নরম থাকতে এভাবে নেড়ে চেড়ে দিলে আর একদম শক্ত হয়ে জমে যায় না, আলাদা আলাদা থাকে। তো আমি একটা খেয়ে দেখতেছি, আর এখন নাস্তা রেডি, আমরা সবাই এখন নাস্তা খেয়ে নিব। এখন হচ্ছে 3টা বাজে, আমরা রেডি হয়ে বিসমিল্লাহ পড়ে আল্লাহর নাম নিয়ে বেরিয়েছি। আর আসলে কোনো কিছু দেখানো হয়নি ব্যস্ততার কারণে।
এখন আম্মা বাবা সহ আমরা একসাথে আমার ভাই সহ যাব। তো আমরা সামনের গেট দিয়ে যাচ্ছি। আম্মা বাবাকে গাড়ি নিয়ে এখানে আমরা দাঁড়িয়ে আছি আর কি, আমাদের বাসার সামনে। ওখান থেকে আম্মা বাবা আসলে তারপর আমরা উঠব। তো আমাকে এগিয়ে দিতে আমাদের মুত্তাকি, মুনতাসির, আমার হাজব্যান্ড তিনজনে যাচ্ছে। আর আমার বাবা মাকে এগিয়ে দিতে আমার ছোট ভাই যাচ্ছে। তো আমি কালো সাদা বোরকা পরেছি আজকে। তো অপেক্ষা করছি আম্মা বাবার জন্য। আমাদের সফর যেন ভালো হয়, সবার কাছে দোয়া চাচ্ছি। তো এই তো আম্মা বাবা এসেছেন, আমরা উঠে পড়েছি গাড়িতে। বাবা এহরামের কাপড় পরে নিয়েছেন, আম্মাও সাদা পোশাক পরে নিয়েছে। এই যে গাড়িতে সবাই। আমরা নতুন ফ্লাইওভারে উঠেছি আজকে উত্তরা মানে এয়ারপোর্ট যাওয়ার জন্য। তো এটাতে শর্টকাট অল্প সময় হয়ে যাচ্ছে, আমাদের যাওয়া বেশি একটা টাইম লাগছে না। এই ফ্লাইওভারটা হওয়াতে আসলে অনেকটাই মানে জ্যাম মুক্ত বলা যায়, যাওয়া যাচ্ছে। তো কিছুক্ষণের জন্য মনে হয়েছে যে আমরা দেশের বাইরে আছি। এই ফ্লাইওভারটাতে মানে উঠার পরে আর কি এত সুন্দর লেগেছে। তো এই যে ডানের যেটা, ওইটা এখনও কাজ বাকি আছে। ওইটা কমপ্লিট হলে ওটাও ছেড়ে দিলে একদম আমাদের মনে হয় মতিঝিল পর্যন্ত যাবে আর কি। তো সূর্য ডুবতেছে এই মুহূর্তে। আমরা 5টার ভিতরে পৌঁছার কথা, মানে 4:30 বেজে গেছে এর ভিতরে। আমাদের 7টায় ফ্লাইট। তো 5টার ভিতরে পৌঁছলেই মোটামুটি হবে। ওইদিকে আমাদের এয়ারপোর্টে আরও একজন স্টাফ ওয়েট করছে, সব কিছু রেডি করে আর কি। তো ভিআইপি প্রটোকল নেওয়ার জন্য উনি আছেন, আর আমরাই তো নেমে পড়তেছি। এয়ারপোর্ট চলে এসেছি, আর দেখা সাক্ষাৎ করে এখন ঢুকে যাচ্ছি। যে আমাদের স্টাফ আর ভিআইপি প্রটোকলে নেওয়ার জন্য এয়ারপোর্টের যে লোকজন সেগুলো অপেক্ষায় আছে আর কি। আমার এই ছোট্ট জীবনে এইবার সহ 5মতম যাওয়া হচ্ছে আর কি আল্লাহর ঘরে। তো এবারে যদি সফলভাবে যেতে পারি, এই জীবনের প্রথম আমার হাজব্যান্ডকে ছাড়া একা যাচ্ছি, খুব পড়ান পড়তেছে। বাচ্চাদেরকে ওরাও এবারে মুনতাসির মন খারাপ, একটু একা ভালো লাগতেছে না এটা বলতেছে। তো এর জন্য দাঁড়ায় যাচ্ছে আমাদের বোর্ডিং পাস, মানে টিকিট এন্ট্রি যেটা, তো মানে লাগেজ দেওয়া এগুলি আর কি। তো বাবা গিয়েছে, আমাদের লোক আছে ভিআইপি এখানে। তো ভিআইপি প্রটোকলে আমাদের সব ব্যবস্থা করতেছে আর কি। আম্মা এখানে বসে আছে। আমাদের হচ্ছে 7টায় ফ্লাইট বরাবর। তো আমরা এখন 5টা বাজে আর কি এখানে আসি, 5টার একটু বেশি হবে। তো এই টাইমটাতে এখানে আসি। তারপর এখান থেকে ইমিগ্রেশন শেষ হলে আমরা এশারের নামাজ পড়ে আবার নামাজ পড়ে নিয়ত করে নেব আর কি, ওমরার এখান থেকে নিয়ত করে নেব। আমাদের এখানে দোতলায় আসর, মাগরিব, এশা শেষ করেছি। আমি প্লেনে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে নিয়ত বেঁধে নেব। এখন আর এখানে করিনি, কারণ আমাদের অনেক সময় কম, একদম আধা ঘন্টা 1 ঘন্টার মতো আর কি। তো এখন গেটে যেতে হবে, ওখানেও চেকিং আছে। আমার আম্মাকে সামনে হুইল চেয়ারে নিয়ে যাচ্ছে, আম্মা হুইল চেয়ার এখানেও পাবে, যেতেও পাবে। একদম সামনে হাতে রাখেন, ধরে রাখেন, সোজা পেছন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন আলী ও সকল প্রজার পক্ষ থেকে আমি ফ্লাইট 1 শাবাব জেদ্দার পথে 36,000 ফুট উঁচুতে উড়ে 6 ঘন্টা 35 মিনিটে আমরা ইনশাআল্লাহ আব্দুল আজিজ। উঠার আধা ঘন্টা পরে আমাদের খাবার দেওয়া হয়েছে প্লেনের। তো যথারীতি আজকেও খাবার যা ছিল, চিকেন, রাইস আর সালাদ, পায়েস, পানি, এইসব আর কি। তো আমরা যেহেতু একদম সামনের সিটে বসেছি, খোলামেলায় ছিল, তবে খাবার খেতে একটু প্রবলেমই হয়েছে, মানে খাবার সিটটা ছিল,
কনজাস্টেড ছিল। তো যাই হোক, আমাদের 6 ঘন্টা 7 ঘন্টার মতোই সফর শেষ হয়েছে। তো আমরা এখন নেমে পড়বো, সবাই উঠে দাঁড়িয়ে গিয়েছে। আমরা একদম সবার লাস্টে হুইল চেয়ারের জন্য সবার লাস্টে আমাদেরকে দিয়েছে। আমাকে হুইল চেয়ারে বসিয়ে আমরা এখন যাচ্ছি ইমিগ্রেশনের জন্য। হুইল চেয়ারে আসলে কীভাবে প্যাসেঞ্জার নেয় আমি এই প্রথম দেখলাম আম্মাকে নিয়ে আর কি। তো যে হুইল চেয়ার নিয়ে এখন এক জায়গায় রাখতেছে, তারপরে হুইল চেয়ার নেওয়ার জন্য আলাদা একটা কার্গো লিফটের মতোই ওইটাতে করে তারপরে নামাবে। তো এটা আমি আসলে ফার্স্ট টাইম দেখেছি। এই বাসগুলোতেই মানে প্যাসেঞ্জারগুলোকে নিয়ে তারপরে সামনে যে বের হওয়ার আছে, টার্মিনাল আছে, ওইদিকে নিয়ে যাচ্ছে। তো আমাদের যেহেতু হুইল চেয়ার, স্পেশাল এই গাড়িটা এখন এখানে লাগাচ্ছে হুইল চেয়ারে নেওয়ার জন্য, এক্সট্রা গাড়ি উঠানো হয়েছে নিচ থেকে, তারপরে এখন নিয়ে যাচ্ছে ওইদিকে। তো এবার যেহেতু আমি আম্মা বাবার বড় দায়িত্ব নিয়ে যাচ্ছি, দেখা যাক কতটুকু কি হয়। তো এই তো ওই যে লিফটের মতো ওইটাতে উঠাচ্ছে। এদিক দিয়ে পুলিশ বলল যে বাবাকে নিচে গাড়িতে চলে যেতে আর আমাকে আম্মার সাথে থাকতে আর কি। তো আমি বলতেছি, বাবা বলতেছে তাহলে পাসপোর্টগুলো দিয়ে দিই, বাবার কাছে পাসপোর্ট ছিল। তো এখন আলাদা হচ্ছি। তারপর আমরা তো আর প্রথমে বুঝতেছি না কী হচ্ছে, পরে দেখতেছি ওইটা লিফটের মতো নিচে নেমে যাচ্ছে। তো নিচে নেমে এখন গাড়িতে বাসে উঠিয়ে দিবে আর কি একটু পরে। তো এই তো বাসে উঠিয়ে এখন নিয়ে যাচ্ছে আমাদেরকে বোর্ডিং পাস হওয়ার জন্য আর কি। তো এরপরে সব কিছু কমপ্লিট করে এখন আমরা আল্লাহর ঘরের দিকে যাচ্ছি। আল্লাহর রহমতে সব কিছু সুন্দরভাবে হয়েছে। তার আমাদের ব্লগটিও এখানে শেষ করছি। এরপরে পরবর্তীতে কি হচ্ছে, কোথায় আমরা উঠেছি, পরের ভিডিওতে আসছে, সেটা দেখতে পাবেন। আর যারা আল্লাহর ঘরের ভিডিও দেখতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সহি সালামতে আবার সব কিছু পালন করতে পারি। আমরা হোটেলে এখন চেকিং করে তারপরে উমরাতে চলে যাব আর কি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।